গুড মর্নিং এভরিওয়ান। তো এখন টাইম হচ্ছে 6:21। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমরা এখনও জানি না আমরা কতদূর অবধি আজকে পৌঁছাতে পারবো। তো কাল রাতে 2-3টে নাগাদ বেরোনোর আমাদের প্ল্যান ছিল, কিন্তু সব লাগেজ গুছিয়ে বাইকে লোড করে ফ্রেশ হয়ে শুতে শুতেই আমাদের 3টে, 2:30, 3টে মতো বেজে যায়। আর এই 5:45 নাগাদ আমরা ঘুম থেকে উঠেছি। বাইকে তো লাগেজ সব লোড করেই নিয়েছিলাম কাল রাতে, মোটামুটি সব রেডি ছিলাম, রাইডিং গিয়ার্সগুলো পরে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তায়। ট্রিপ মিটার আমি রিসেট করে নিয়েছিলাম, আর এখনও পর্যন্ত 5 কিলোমিটার চালিয়েছি। আর NH16 আমরা ধরে নিয়েছি। বাড়ি থেকে বেরোনোর পর ক্যামেরা অন করা হয়নি, আর এখনও পর্যন্ত 5.5 কিলোমিটার চালিয়ে আমরা NH16 ধরে নিয়েছি। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে খড়গপুর। আমাদের আজ শুরুতেই লেট হয়ে গেছে। কোথায় ভেবেছিলাম 3টে-4টে নাগাদ বেরোবো, এখন বাজে 6:45। রোদ উঠে গেছে, রীতিমতো গরম লাগছে, ভেতরে আমি ঘামছি পুরো। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের আজকের ডেস্টিনেশন ভাইজ্যাগ। আজকের ডেস্টিনেশন কীভাবে হবে, আজকে তো পৌঁছাতে পারবো বলে মনে হয় না। আমার ইচ্ছা ছিল বাড়ি থেকে ডিরেক্ট ভাইজ্যাগ যাওয়ার। আমার বাড়ি থেকে ভাইজ্যাগের ডিস্টেন্স হচ্ছে 850 কিলোমিটার মতো, অ্যাপ্রক্স 850 কিলোমিটার ওই। তো যেহেতু লেট করে বেরিয়েছি, আর তাড়াহুড়ো সেরকমভাবে করবো না, যতদূর যেতে পারি। যদি ভুবনেশ্বর পারি ভুবনেশ্বর যাবো, ভুবনেশ্বর থেকে আরেকটু এগিয়ে যেতে পারি তো সেখানে গিয়ে স্টে করে যাবো, এরকমই চিন্তা ভাবনা করেছি। কোনো রকম তাড়াহুড়ো করছি না। তো দেখা যাক কতটা কি রাস্তা কভার করতে পারি। এখনও অবধি ম্যাপ সেটই করা হয়নি, খড়গপুর অবধি তো যেতেই পারবো। দেখি যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে ম্যাপটা সেট করে নেবো। অনেক দিনের গ্যাপ হয়ে গেল। আগের বছর আমরা গেছিলাম নেপালে, এবছর আমাদের জার্নি হচ্ছে ভাইজ্যাগ। তো তোমরা যদি আমার নেপাল সিরিজটা না দেখে থাকো, আমি সাজেস্ট করব আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা একবার চেক করে নাও, ওখানে তোমরা নেপাল সিরিজটা পেয়ে যাবে। এই ভিডিওটা আগে দেখে নাও, তারপর চ্যানেলে গিয়ে নেপাল সিরিজটা দেখো। কাল রাত্রেবেলায় একবারে ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম, আর নাইট্রোজেন টপ আপও করিয়ে নিয়েছিলাম, যাতে সকালের জন্য কিছু না ফেলে রাখতে হয় আর কি। তো চলো, যেহেতু লেট হয়ে গেছে একটু রাস্তা কভার করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন 7:26, 1 ঘন্টা মতো হলো। 1 ঘন্টা মতো হলো আমরা রাইড করছি, আর এখনও পর্যন্ত 52 অ্যাপ্রক্স 53 কিলোমিটার রাইড করেছি, আর এসে পৌঁছে গেছি কোলাঘাটে। ভেবেছিলাম কোলাঘাটে ব্রেকফাস্ট করব, কিন্তু এখন ভাবছি না, একটু রাস্তা কভার করে নিই, কারণ আমরা অলরেডি লেট চলছি। তো টাইম হচ্ছে এখন 9:52। আমরা রাইড করেছি 182 কিলোমিটার। তো একটু চোখে ঘুম ঘুম লাগছিলো, ওই জন্য সাইডে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেলাম, এখন একটু রিফ্রেশিং লাগছে। তো চলো রাইডটা এবার কন্টিনিউ করা যাক। তো আমরা এই জাস্ট উড়িষ্যায় ঢুকেছি, এখন আছি জলেশ্বরে। তো 3.5 ঘন্টায় আমরা অ্যাপ্রক্স 200 কিলোমিটার মতো রাইড করেছি। অনেকটাই কিন্তু স্লো চলছি আমরা। এখন যা সিচুয়েশান রয়েছে মনে হচ্ছে আমাদের ভুবনেশ্বরে স্টে করে যেতে হবে। কি বলতে, আমার কিন্তু একদম ইচ্ছা নেই আজকে ভুবনেশ্বরে স্টে করার। $913, 9.04 লিটার গেছে, 913 টাকা। এটা আমার ফার্স্ট ফুয়েল স্টপ। এখনও অবধি 246 কিলোমিটার চালিয়েছি, আর তেল গেছে 9 লিটার মতো, ওই 27-28-এর মাইলেজ পাচ্ছি। জায়গাটা কিন্তু দারুণ। দেখো ডান সাইডে পাহাড় দেখা যাচ্ছে, 336 লেনের হাইওয়ে, পুরো মাখনের মতো রাস্তা। কিন্তু ওই এক সমস্যা, চারিদিকে ক্যামেরা লাগানো, 50-60 স্পিড লিমিট। যদি 50-60 স্পিডে গাড়ি চালাতেই হয়, তাহলে 336 লেনের হাইওয়ে লোকে করবেটা কি? এই দাদা এসে আমাকে জিজ্ঞাসা করছে লাদাখ, তুমি লাদাখ গেলে এই দিকে কেন যাবো? আমি তো ওটাই বুঝতে পারছি না। রাস্তা কিন্তু এখানে খুবই ভালো, শুধু কিছু কিছু জায়গায় ডাইভারশন রয়েছে, তাও ওই 300-400 মিটারের মতো। তারপরে আবার রাস্তা যেই কি সেই, এইরকমই ভালো রাস্তা। স্পিড লিমিট না থাকলে কিন্তু এই রাস্তায় গাড়ি চালাতে একদম মজা এসে যেত। যদিও আমি চালাচ্ছি,
জানি না কটা কি কেস খেয়ে বসে আছি, পরে মেসেজ এলে জানতে পারবো। তোমাদেরকে জানিয়ে রাখি, এই হাইওয়েটা হচ্ছে চেন্নাই কলকাতা হাইওয়ে। এখানে সিনিক বিউটিটা কিন্তু পুরো মারাত্মক। আমি জানি এর থেকে আরও অনেক বেটার ভিউ পাবো আমি সামনে, কিন্তু এটা দেখেই মন জুড়িয়ে যাচ্ছে একদম। আমাদের কলকাতায় তো ধাপার পাহাড় দেখি, এখানে এই পাহাড় দেখছি। তো আমরা ভদ্রক সিটিটা ক্রস করে দাঁড়িয়েছিলাম একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে রুটি তরকা খেলাম। আসলে সকালে ভেবেছিলাম ব্রেকফাস্ট করব, কিন্তু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর খেতেও ইচ্ছা করছিল না। তো একবারে বলতে পারো লাঞ্চ করার টাইমেই আর কি আমাদের ব্রেকফাস্ট হলো, তাই ওটাকে ব্রাঞ্চ বলা যেতে পারে। রুটি আর তরকা। আর ফোনে আমার সেরকম চার্জ ছিল না বলে ওখানে ভিডিও করা হয়নি। আসলে আমি একটা বিএসএনএলের সিম ক্যারি করছি ম্যাপ দেখার জন্য, কিন্তু বিএসএনএলের নেটওয়ার্ক যে এত থার্ড ক্লাস হতে পারে মানে কি আর বলবো। রাস্তায় বেরিয়ে দেখছি 2G নেটওয়ার্ক হয়ে গেছে, এদিকে সিমে লেখা আছে 5G রেডি। তো যাই হোক, কী আর করা যাবে, আমার প্রাইমারি ফোনটাকেই ইউজ করতে হচ্ছে। আর প্রাইমারি ফোনটায় যেহেতু ম্যাপটা চলছে আমার, তো ব্যাটারিটাও খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। এরকম মেঘলা ওয়েদার থাকলে কিন্তু রাইডটা বেশ জমে যায়। টাইম হচ্ছে এখন 2টো, আর সকাল থেকে আমরা 410 কিলোমিটার মতো রাইড করে নিয়েছি। তো আমরা এখন মহানদী ব্রিজ ক্রস করছি, আর সামনেই পড়বে কটক, তারপর ভুবনেশ্বর। কনসোলে আমার মাইলেজ দেখাচ্ছে 30। তো এখান থেকে দেখাচ্ছে ভুবনেশ্বর 20 কিলোমিটার, বিশাখাপট্টনম 437 কিলোমিটার। মোটামুটি একটা প্ল্যান করেছি, আজকে চিল্কা পর্যন্ত চলে যাব। তো দেখা যাক, সামনে কোথাও একটা ছোটোখাটো ব্রেক নেবো, চায়ের ব্রেক। তো সেখান থেকেই ডিসিশানটা নেব যে কোথায় থাকা যায়। কারণ ভুবনেশ্বরে এখন থেকে আমার যেটা মনে হয়, ভুবনেশ্বরে এখন থেকে কোনো লাভ নেই। সবে 2টো বাজে, 20 কিলোমিটার যেতে আর কতক্ষণ, ম্যাক্সিমাম 2:30 বাজবে। তো তারপর আর সারা দিনটা কী করব, হোটেলেই বসে থাকতে হবে। তো বেটার হয় যতটা এগিয়ে যেতে পারি। মেঘলা হয়ে এসছে, বৃষ্টি হবে নাকি গো? এত বৃষ্টি হচ্ছে আর ক্যামেরা অনই করতে পারছি না। পেছনটা ঘুরিয়ে দেখা। জমজমিয়ে বৃষ্টি, একদম পুরো ভিজে গেছে, জামা ফামা সব ভিজে গেছে। রেনকোট পরারই টাইম পাইনি। গাছের তলায় দাঁড়িয়েছি, তাতেও পুরো ভিজে চান করে গেছে। রেনকোট পরেছি, ভেতরে জামা প্যান্ট ভিজে, এখন খুলে ব্যাগে রাখলাম, দেখি যদি যেতে যেতে হাওয়ায় শুকিয়ে যায়। আর এখানে দেখছো দোকানটা, এখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। ফোনে চার্জও ছিল না, আবার চার্জে বসিয়েছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন বেরোবো। তো চলো, তোমার সাথে কথা হচ্ছে রাস্তায়। পেট্রোল একদম শেষ হয়ে গেছিলো, পুরো রেড লাইট ব্লিঙ্ক করছে। এই ডিসপ্লেটার জন্য আমি দেখতেই পাইনি, হঠাৎ করে নোটিফিকেশান এলো লো ফিউল বলে, তখন চোখ পড়লো আর দেখি পুরো লাল হয়ে গেছে। তো ভাগ্যিস কাছাকাছি একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি, নাহলে রিস্ক হয়ে যেত। 10.33 লিটার। এইগুলোই তো ভালো লাগে। চলো ম্যাপটা সেট করে নিই আবার। এই জায়গাটা দেখো, এই জায়গাটা অসাধারণ। ওইদিকে দেখা যাচ্ছে চিল্কা লেকটা, তোমরা ক্যামেরায় হয়তো
কাশফুল ফুটে আছে, দু সাইডে পাহাড়। গোপালপুর সি বিচটা কিন্তু সামনেই পড়বে, এখানে একটা বোর্ড দেখলাম, চিল্কা লেকের পরেই কিন্তু গোপালপুর বিচ পড়ে। এলিফ্যান্ট ক্রসিং জোন। কি অপূর্ব লাগছে জায়গাটা। আমরা যখন নেপাল গেছিলাম ঝাড়খণ্ডে একটা এরকম জায়গা ক্রস করেছিলাম না, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, কিছুটা ওই রকমই লাগছে। দেখো এখানে পর পর কিন্তু সব বোর্ড লাগানো আছে এলিফ্যান্ট ক্রসিং জোন বলে। ফ্যান্টাস্টিক লাগছে। ডান সাইডে সূর্যাস্ত হচ্ছে, পাহাড়, কাশফুলের বন, আর এইরকম রাস্তা। মেন হাই রোড থেকে বাঁদিকে রাস্তাটা দেখালো, চিল্কা লেকের ধারে ওটিডিসি পান্থনিবাস। তো ওইদিকেই যাচ্ছি এখন। पानी है? नहीं नहीं, पानी पानी है, बहुत है। भाई ओटीडीसी पांथनिवास इसी रास्ते पे है ना? कितना दूर होगा? 5 मिनट। গুগল মাতাজি লোকাল রাস্তা দিয়ে দেখিয়েছে, তাই ভেতর দিয়ে এলাম। ওই সাইড দিয়ে একটা রাস্তা দেখাচ্ছিল কিন্তু ডিস্টেন্সটা বেশি ছিল, এটা শর্টকাট দেখিয়েছিল বলে আমরা এটা দিয়ে ঢুকলাম। रूम अवेलेबल है? नहीं है। তো আমরা এখন আছি চিল্কাতে, আর এখানে এসেছি তখন কটা বাজে, 5:30 পৌনে 6টা নাগাদ। তো এখানে একটা হোটেল আছে একদম চিল্কা লেকের পাশেই, গভর্নমেন্টের প্রপার্টি, ওটিডিসি পান্থনিবাস। তো ওখানে আমরা গেছিলাম, ওখানে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। তো এখানে একটা হোটেল পেয়েছিলাম, হোটেল লেক কুইন। দেখে নাও ভালো করে, হোটেল লেক কুইন। তো একটু সস্তায় রুম খুঁজছিলাম, আর আমাদের রুমটা পড়েছে 1200 টাকা। 1500 টাকা বলছিল এসি রুম, আর একটু বার্গেনিং করে 1200 টাকায় রাজি হয়েছে, এর থেকে আর কম একদমই করতে চাইছিল না। চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বসে গেছি ভিডিও এডিটিংয়ে। এখন বাজে 9:10, আমাদের ডিনারও দিয়ে দিয়েছে, রুটি তড়কা, চলছে ভিডিও এডিটিং। হোটেলের রুমটা তো দেখানোর মতো নয়, কোনো রকম আজকে রাতটা কাটানোর জন্যই শুধু বুক করেছি। এসি রয়েছে, আর বাথরুমটা মোটামুটি পরিষ্কার, মোটামুটি কাজ চালানোর মতো। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না তোমরা এখানে থাকো, তোমরা তো জানোই সকালবেলা ঠিকঠাক ঘুম হয়নি, তো একদম টায়ার্ড ছিলাম, আর অন্য কোথাও দেখতেও ইচ্ছা করছিল না, তাই এখানেই নিয়ে নিয়েছি। মোটামুটি রুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে রুম, এসি রয়েছে, টিভি রয়েছে, আর এই হচ্ছে রুমের কন্ডিশন। সব ভিজে গেছিলো,
রেনকোট, প্যান্ট, হেয়ার ড্রায়ার দিয়ে শোকাচ্ছিলাম এতক্ষণ ধরে। চলো ডিনার করে নিই, আর ভিডিওটাকে বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের ভাইজাকের সিরিজ চলছে, নেক্সট এপিসোড আসবে খুবই তাড়াতাড়ি। চলো টাটা, বাই, গুড নাইট।